শশী বলে এখানে এটা একটা খানকা, এটা ওই দরবারের একটা শাখা, এটা একটা খানকা। খানকার মধ্যে এই যে আজকে আমরা সবাই আসলাম মাগরিবের আগে, মাগরিবের নামাজ পড়লাম, কেউ এশার আগে আসলাম, কেউ এশার পরে আসলাম, কেউ এই যে এতক্ষণ পর্যন্ত আমাদের আসা বসা, আমাদের যে টাইমটা আমরা স্পেন্ড করেছি, এই সময়টার মধ্যে যে সময়টা আমরা ব্যয় করেছি, এই সময়ের মধ্যে আল্লাহ খুশি হবে, আল্লাহ নারাজ হবে, শরীয়ত নিষেধ করেছে, শরীয়ত বাধা দিচ্ছে, কোরআন বাধা দিচ্ছে, হাদিস বাধা দিচ্ছে, এরকম একটা কাজ এখানে হয়েছে? হয়নি। খানকার যদি এই অবস্থা হয়, তাহলে মূল দরবারের কি অবস্থা? মূল দরবারের কি অবস্থা? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা ভালো মতো জাস্টিফাই করা। একজন মানুষ এসে বললো একটা ইমিটেশনের চুড়ি আপনার হাতে দিল, বললো যে এটা 22 ক্যারেট গোল্ড, দেখতে তো স্বর্ণের মতো। আমি আর আপনি, আমরা যারা হুজুগে বাঙালি আছে, আমরা আমাদের হাতে সিটি গোল্ড দিলে আমিও চিনি না অরিজিনাল গোল্ড কোনটা, সিটি গোল্ড কোনটা, আমার হাতে দিলে আমি চিনবো না। তো এইরকম আমাদের মতো বাঙালিদের হাতে যখন সিটি গোল্ডের একটা চুড়ি বা একটা কিছু দিবে এবং বলবে এটা কিন্তু 22 ক্যারেট গোল্ডের স্বর্ণ, এটা একবারই দাম দিয়ে দেন, তো দামটা দেওয়ার পরে করে নিয়ে দেখলেন চুরির দাম 500 টাকা অনেক, লাভ হইল না লস হইল? লস হইল। তো ঠিক তদ্রুপ আল্লাহর ওলিদের দরবারও পীর মাশাইখদের মধ্যেও জেনুইন 22 ক্যারেট গোল্ড আর সিটি গোল্ড দুটোটাই কিন্তু আছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি জাস্টিফাই করে এটা স্বর্ণাকার দিয়ে পরীক্ষা করে, নিজে স্বর্ণাকার হয়ে আপনি পরীক্ষা করে কি আপনি অরিজিনাল গোল্ডটা বাছাই করে নিবেন, নাকি আপনি সিটি গোল্ড নেবেন? এটা সিদ্ধান্ত আপনার। এখানে কারোর কোনো ধরাবাধা নাই। আজকে আপনি মারা যাবেন, আপনার কবরে আমি যাব না, আমি মারা যাবো আমার কবর, আপনি যাবেন না। যার যার হিসাব তার তার। মরে গেলে কেউ কাউকে আর চিনতেছে না। আমরা সাধারণ মানুষ, আমরা একজন আরেকজনের কোনো কাজেও আসবো না কেন? হ্যাঁ, যদি আপনি নবীকে ভালোবেসে থাকেন, আল্লাহ নবী আপনার জন্য শাফাত করবে। কোরআন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে থাকেন, কোরআন আপনার জন্য শাফাত করবে। রোজা রেখে থাকলে রোজা আপনার জন্য শাফাত করবে। পীর ধরে থাকলে এরকম সালেহিনগণ শাফাত করবে, কোরআন হাফেজগণ শাফাত করবে। এগুলো ভিন্ন কথা। কিন্তু আমরা যারা সাধারণ ক্যাটাগরিতে আছি, আমরা কেউ কারোর উপকারে আসবো না। তো আমাদের থেকে যেভাবে করে আমরা দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যে, চাকরির মধ্যে লাভ হচ্ছে না লস হচ্ছে, আমরা যে রকম একটা হিসাব নিকাশ করে আমরা ব্যবসা বাণিজ্য করে, এর চাইতে বেশি হিসাব নিকাশ করে আপনার থেকে ওই রাস্তাটা বেছে নিতে হবে যে রাস্তায় গেলে আপনার আখেরাতটা লাভজনক হবে, আপনার আখেরাত ধ্বংস হবে না। এখন আপনি দুনিয়া পেলেন, দুনিয়াতে আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার আকীদা ঠিক নেই, আপনি নবীকে মানার ক্ষেত্রে কোনো আপনার ঠিক নেই, আপনি আল্লাহর ওলিদেরকে মানার ক্ষেত্রে আপনার আকীদার কোনো ঠিক নাই, আপনি আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে আকীদার কোনো ঠিক নাই, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে আপনি কাফের, এই টাকা পয়সার লাভ নাই। এটা আপনি দুনিয়াতে মুষ্টিমেয় কিছু সময় আপনি পাবেন, যে সময়টাতে আপনি দুনিয়াবি সুখ, ঐশ্বর্য, দুনিয়াবি শান্তি আপনি লাভ করবেন। কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর আপনি চিরস্থায়ী জাহান্নামটা বেছে নিচ্ছেন, ওইখানে আপনি আর শান্তি বলতে কিছু দেখবেন না। ওই জন্য আপনি যে রাস্তায় যাবেন, যে পথে যাবেন, আপনি ওই পথটাকে আপনি জাস্টিফাই করবেন, বিচার করবেন, সব কিছু চিন্তা ভাবনা করে যাবেন। যে দরবারে যাবেন সব চিন্তা করে গিয়ে ওই পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। এখন তো মাশাআল্লাহ অনেক আমরা গ্রামে গঞ্জে গেলে দেখি, আমার দাদুজান কেবলা আলম এত মহান একজন আল্লাহর ওলি, যিনি এখনো বেঁচে আছে মানুষগুলা, যিনি হজে যায় নাই, প্রত্যেক বছর হজে যেত, এক বছর তিনি হজে যাচ্ছে না, হঠাৎ করে একটা বছর হজে যাচ্ছে না, কারণ ওনাকে ডাক্তার বললো যে আপনার শারীরিক সুস্থতা, আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ, আপনার ফিটনেসটা ঠিক নেই, আপনি অসুস্থ, আপনি দুর্বল, আপনি বছর হজ করতে যাইলেন না। এটা বলার পর উনি অনেক কান্নাকাটি করলেন, হজে যাবে না সিদ্ধান্ত হয়ে গেল, অনেক কান্নাকাটি করলেন। এরপর যখন যেই দিন হজের দিন, বাবা বানিশা উনার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, বললেন কেউ এখানে আসিও না, দরজাটা ভিতর থেকে লাগাই দিলেন।
পুরা গুজরা পাকে তথা পুরা রুমে উনি একা, সারাদিন দরজা বন্ধ ছিল, কাউকে ঢুকতে দেয়নি। হজ শেষ হওয়ার পর হজের দিন সারাদিন বন্ধ করলো, রাতের বেলা সন্ধ্যার টাইমে উনি দরজা খুলে এবার সবাইকে প্রবেশ করতে দিলেন। হজ শেষ হয়ে গেল। হজের থেকে আমার দাদা কেবলা আলমের কিছু মুরিদ আসলেন। তারা হজে যাওয়ার আগে বাবা এসে বলেছিল, জোবান দিয়েছিল, দেখেন জোবানের কথা বল, বাবা এসে জোবান। আর আমরা কিসের মধ্যে আছি? হ্যাঁ, আমরা ডিমের খোসা নিয়ে দৌড়ে গেছি, কুসুমের কোনো খবর নেই। জোবান দিয়েছিলেন, তোমরা হজে গেলে আমার সাথে তোমাদের দেখা হবে। কি হবে? হজে তিনি আর যায় নাই, কিন্তু জবাব তো আগে দিয়েছেন, হজে গেলে আমার সাথে তোমাদের দেখা হবে। এখন তিনি হজে যান নাই, এদিকে মুরিদান গুলো তো জানে না যে বাবা হজে যায় নাই, তারা ফ্লাইট শুরুতে ছিল, তারা আগে হজে চলে গেছে, তারা জানেও না। তখন তো এত টেলিফোন ছিল না, এখন হাতে হাতে টেলিফোন, তখন তো TNT ছিল। তো উনারা হজে চলে গেলেন, আর এদিকে বাবা এসে পাহাড় সিগন্যাল বসে আছেন। হজের দিন সারাদিন দরজা বন্ধ করে হুজুর শরীফে। হজ শেষ হওয়ার পর তারা যখন আসলো চট্টগ্রাম দরবারে দেখা করতে, যখন গেল নিজের পীরের সাথে দেখা করতে যাওয়ার পর দরবারে ঢুকতেই আনন্দের সহিত চিটাং দরবারের খাদেম সহ যারা ছিল তাদেরকে বলতেছে, মানে খুব খুশি যে ভাই হজে তো আমাদের সাথে বাবার দেখা হয়েছে, হজে আমাদের সাথে কার দেখা হয়েছে? বাবার দেখা হয়েছে। এখন তারা বলতেছে বাবা তো হজে যায়। এখন ওই হাজিগুলা মনে করতেছে তারা মনে হয় এমনি মস্কারা করতেছে বা মিথ্যা বলতেছে। কি আসলে এরকম কথা কেন বলবে তারা আরো বুঝে আসতেছে না। তারা কথা বলতে বলতে মার্কেটিং এর মতো হয়ে গেল। স্যার আপনারা মিথ্যা বলতেছেন, বাবা হতে গেছে, আমরা বাবার সাথে দেখা করছি, আপনারা বলতেছেন বাবা হতে যায় নাই, এটা কোন ধরনের কথা? তো চিটাং দরবারে তারা বলতেছে ভাই বাবা এবছর হজে যায় না, হজের দিন দরজাটা বন্ধ করে বলতেছে সিদ্ধান্ত বাবা চল। চিটাং এর লোক আর আউট ডিস্ট্রিক্টের এই লোক একসাথে সামনে গেলেন। যাওয়ার পর ওই হাতিগুলা বললো যে বাবা, তারা বলতেছে আপনি হজে যান নাই, হজে তো আপনাদের সাথে আপনার সাথে আমাদের দেখা হয়েছে। উনি বললেন চুপ, এভাবে ইশারা করলেন, বললেন আমি দুনিয়াতে থাকতে এই কথাগুলো বলে বেড়াইও না, এই কথাগুলো বলে বেড়াইও না। দেখা হয়েছে এটাও সত্য, হজে যায় নাই এটাও সত্য। আর আমরা বাপের পৈতৃক জায়গা জমিন পুকুর বিক্রি করতে হইতেছে, জায়গা বিক্রি করতে হইতেছে, বউয়ের স্বর্ণ বিক্রি করতে হইতেছে, নিজের দোকান নিজের গাড়ি বিক্রি করতে হইতেছে হজে যাওয়ার জন্য টাকা জমাই দিয়েছি। একবার হজে যাওয়ার জন্য অনেক মানুষ আছে একটা জায়গা কিনে রেখে দিচ্ছে, এক সময় গিয়ে জায়গাটা বিক্রি করে হজ করতে গেছেন। আমরা জায়গা জমি কিনে, আমরা বউয়ের স্বর্ণ বিক্রি করে, নিজের গাড়ি বিক্রি করে, দোকানপাট বিক্রি করে আমরা হজে যাওয়ার জন্য চেষ্টা করি। আর বাবা মারিসাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন, তিনি হজে যায় নাই, এটাও মনসা ইলাহি, যেন আল্লাহর বান্দারা বুঝতে পারে হজে যায় নাই। বাহার সিগন্যাল হুজরা শরীফে বাবা মারিসা সশরীরে অবস্থান করছেন, আর হজে যে মুরিদানগুলো গিয়েছে সেগুলাকে বাবা মারিসা সশরীরে দেখা দিয়েছে। তারা সালাম করেছেন, হাতে চুমা দিয়েছেন, নিজের পীর মুর্শিদের সাথে কথা বলেছেন। পীরও কেমন পীর, যখন মুরিদ দেশে আসলো, এসে যখন বাবার সামনে গিয়ে বললো যে তারা বলতেছে আপনি হজে যান নাই, আমাদের সাথে তো আপনার দেখা হয়েছে, তখন তিনি বলে চুপ, এই কথাগুলো মানুষের সামনে বলে বেড়াইও না। নিজেকে কখনো প্রকাশ করতে চায় নাই। এটার নাম হচ্ছে ফকির, এটার নাম হচ্ছে দরবেশ। এখন আমাদের মতো আমরা গ্রামে গঞ্জে গেলে অনেকে দেখি কেউ আল্লাহ দেখা করতেছে, কেউ রসুল দেখা করতেছে, কেউ আল্লাহ দেখাই করতেছে, কেউ রসুল দেখাই করতেছে, কেউ এটা কেউ ওইটা, কেউ এই দরবারের গরম দেখায়, কেউ ওই দরবারের গরম দেখায়। এগুলা করতে যাবেন না, এগুলা করতে যাবেন না। মনে রাখবেন এটা চামড়ার গাল, এই চামড়ার গালের কোনো ট্যাক্স নাই। বাংলাদেশ সরকার যদি এই চামড়ার গালের উপরে যদি ট্যাক্স বসাতো, আপনি প্রয়োজনের বাইরে যত কথা বলবেন রেকর্ড হবে, এটার জন্য বাৎসরিক একটা ট্যাক্স দিতে হবে। তখন কিন্তু এত ফাল পাঠতেন না, এত লাভালাভি কিন্তু তখন করতেন না। এখন তো কোনো ট্যাক্স নাই, যাহা মন চায় তাহাই বলতেছেন। আল্লাহকে নিয়ে কথা বলা, আল্লাহ দেখায় বলা, রসুল দেখায় বলা, এত
সহজ, এত সহজ না। আপনি যেই দিন প্রকৃত মুমিন হবেন, যেই দিন আপনার জীবনের মধ্যে একটা সিজদা কবুল হবে আল্লাহর দরবারে, ওই দিন সিজদারত অবস্থায় হালতে নামাজে, ওই যে নামাজ মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে, সেই মেরাজটা আপনি লাভ করবেন এবং সেই মেরাজে আল্লাহ যাহা দেখাবেন আপনি তাহাই দেখবেন। এর আগ পর্যন্ত সারা জীবন যে নামাজ আপনি আদায় করতেছেন, এই সমস্ত সিজদা হচ্ছে ওই মূল একটা সিজদার খোঁজ অন্বেষণ, যে সিজদার মধ্যে গেলে আল্লাহর দিদার হয়, ওই সিজদাটার খোঁজের মধ্যে আপনি আছেন। এটা আজকে মাগরিবের নামাজে আপনি 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়লেন, প্রতি রাকাতে যদি আপনি 2টা করে সিজদা দেন, 5 রাকাতে 10টা দিলেন। কথার কথা, এই 10টা সিজদা হচ্ছে ওই 1000 সিজদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, যে 1000 সিজদা আপনি দিচ্ছেন প্রকৃতপক্ষে মেরাজ লাভ করার জন্য, আল্লাহর দর্শন লাভ করার জন্য। মানুষ 1000 সিজদা দিয়ে মেরাজের কোনো খোঁজ নাই, আর আপনি কোনখানেরকে অমুক গ্রামের মধ্যে বসে আল্লাহ দেখাই বলতেছেন, রসুল দেখাই বলতেছেন, এগুলা ঠিক না। দরবারে বাড়ি সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোন দরবারকে ছোট করি না, কোন পীর মাশাইখকে ছোট করি না। আল্লাহ পীর মাশাইখদের মধ্যে শুধু আমাদের দরবার কেন, হাজার লাখো দরবার আছে সারা পৃথিবীতে। আল্লাহ যেখানে আল্লাহর মকবুল ওলিদেরকে পাঠিয়েছেন, যে মকবুল ওলিদের সিলসিলা চালু হয়ে আছে, হয়তোবা ওই রকম কোন হক দরবারের নাম নিয়েও যদি কেউ এরকম কথা বলে, তাদের থেকে সাবধান থাকবেন। মনে রাখবেন, ওই মানুষগুলোর সাথে সেই যেই দরবারের দাবি করছে প্রকৃত সেই দরবারের ওলির কোন সম্পর্ক নাই। ওলি আল্লাহরা আল্লাহ এবং রসুলকে এত সস্তা বানায় নাই। এখন আমরা গ্রামে গঞ্জে যেভাবে সস্তা বানাচ্ছি, এরকম সস্তা বানায় নাই। নবীকে ভালোবাসবেন, হঠাৎ ভালোবাসবেন, শুধুমাত্র ভালোবাসবেন, ভালোবাসতে থাকবেন সারা জীবন। নবীকে ভালোবাসার চেষ্টা করার পর একটা সময় আসবে, যে সময়টাতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভালোবাসাটা কবুল করে আপনাকে নিজের আশিক হিসেবে একটা সার্টিফিকেট দান করে। এই জিনিসটার প্রয়াস, এটার প্রচেষ্টা, এটা পাওয়ার জন্য, এটা লাভ করার জন্য খোদার রেজামন্দি, রসুলের রেজামন্দি, খোদাকে সন্তুষ্ট করতে, রসুলকে সন্তুষ্ট করতে আপনি আল্লাহর ইবাদত করবেন, রসুলের আশিক করার জন্য নবীকে ভালোবাসবেন, নবীর তাজিম করবেন। এখন নবীর ভালোবাসা, নবীর তাজিম যদি আপনি করতে চান, অন্তরে যদি নবীর প্রতি রেসপেক্ট, একটা সম্মান বোধ যদি আপনি রাখতে চান, তাও মুসলমানদের মধ্যে অনেক অনেক দলাদলি। বাজারে দেখবেন কোন এক দোকানে একজন মানুষ বসে আছে, দাঁড়িয়ে রাখছে, সামনে দাঁড়ায় বলবে যে নবী এইটা না, নবী ওইটা না, নবী এই জানে না, নবী এইটা তৈরি না, ওইটা তৈরি, নবী না তৈরি না, নবী মাটি, নবী এটা জানে না, ওইটা জানে না, অনেক কথা বলে। অনেক মানুষ আছেন বলে। আমি যদি সহজ বাংলায় বলি, একটা লজিক্যাল কথা শুনে, মনে করেন আপনাদের মধ্যে অনেকে আছেন না, মনে করেন শশীদলের মধ্যে অনেক শিক্ষিত যুবক আছেন, অনেক শিক্ষিত যুবক ভাইয়েরা আছেন, কিংবা বোন আছেন, ছেলে মেয়ে, এখানে স্কুল আছে, কলেজ আছে, আপনারা পড়ালেখা করতেছেন, আপনারা শিক্ষিত হচ্ছেন, অনেক শিক্ষিত ভাই বোনেরা আছেন। এই শিক্ষিত ভাই বোনদের মধ্যে এমন কেউ কি নাই যার বাবা দিন মজুর? আছে কি নাই? পড়ালেখা করার সুযোগ হয় নাই, পড়ালেখা করার সুযোগ হয় নাই, নিজের নামটা নিজে লিখতে জানেন না, কিন্তু মাটি কাপড় দিয়ে পড়েছিল, সন্তানকে লেখাপড়া করেছে, এরকম বাবা আছে না? এখন আপনি শিক্ষিত হয়ে ফিরলেন, আপনি কলেজে পড়লেন, ইউনিভার্সিটিতে পড়লেন, মাদ্রাসায় পড়লেন, আলেম হলেন, আপনি প্রফেসর হলেন, শিক্ষিত হয়ে এসে আপনি শশীদল বাজারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে একটা লোক আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? আমার নাম। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমার শিক্ষাগত যোগ্যতা আপনি বললেন আমি মাস্টার্স করলাম, অনার্স করলাম। তো আপনার বাবা কি করে? আমার বাবা দিনমজুর, পড়ালেখা করছে। এখন আপনি যদি তারা বলেন আমার বাবা একটা গন্ডমূর্খ, নিজের নামটাও লিখতে জানে না, এটা আদব না বেয়াদব? বেয়াদব। আপনি এটা বলতে পারেন যে আমার বাবার আমলে তো ভাই লেখাপড়া করার জন্য সামর্থ্য গুলাই নাই, বা আমার দাদার সামর্থ্য ছিল না, বা এতিম হয়ে গিয়েছিল, পরিবারের হাল ধরতে হয়েছিল, পড়ালেখা করা ভাই সম্ভব হয়ে উঠে। আমার বাবা আমাদেরকে পড়ালেখা করেছে। আদবদার হলে কথা এইটা বলবেন, বেয়াদব হলে কি বলবেন যে কলম দিয়ে লিখবো, নাম লিখতে দিলে কলমে লিখতে গেলে, এটা বেয়াদবি না? বেয়াদব।
তাহলে আপনি আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন কথা বলবেন, আমি সহজ বাংলায় বুঝাচ্ছি, শিক্ষাগত যোগ্যতা নিজের বাবাটা নিয়ে যখন আপনি বলবেন, তখন আপনার খেয়াল রাখতে হবে আপনি কথাটা এমন ভাবে বলবেন যেন 10 জন মানুষের সামনে আপনার বাবার ইজ্জত সম্মানটা না যায়। আমার বাবা গন্ডমূর্খ, আমার বাবা কোনোদিন পড়ালেখা করে নাই, একদম ডাহা মূর্খ, এগুলো বেয়াদবি। এইভাবে কথা বলেন, আমার বাবা লিখতে জানে না, পড়তে জানে না। একটা মানসম্মত ভাবে কথাটা বলতে হবে, যেহেতু তিনি আপনার পিতা, মানে আপনার থেকে বড়। উনি পড়ালেখা না করাইলে আপনিও কিন্তু এরকম দিক মজুর করতেন। উনি মাটি কামড় দিয়ে পড়ালেখা করেছে, এই জন্য আজকে আপনি ডিগ্রির গরম দেখাচ্ছেন। তো আমি বুঝাতে চাচ্ছি, এটা নিজের বাবা সম্পর্কে কথা বলতে যদি আপনি নিজের বাবাকে মূর্খ বলেন, লিখতে জানে না, পড়তে জানে না, 10 জনের সামনে বলেন, 10 জন মানুষ আপনাকে বেয়াদব বলবে। আর আপনি নিজের বাবা নিয়ে এরকম কথা বলতে পারেন না, আর আপনি এসেছেন নবীকে নিয়ে কথা বলতে, নবী পড়তে জানে না, লিখতে জানে না, নবী মূর্খ হইল। বাবার ক্ষেত্রে বললে এটা বেয়াদবি না, তো নবীর ক্ষেত্রে বললে এটা আদব না বেয়াদব? ঈমান আছে না গেছে? গেছে, কোনো কিছু আর অবশিষ্ট নাই। একটা জিনিস মনে রাখবেন, সহজ ভাষায় বললে নবীর ক্ষমতা, নবীকে নিয়ে কথা, এগুলো অনেক আলাদা। নবীর এগুলো আপনাদের মাথায় আসবে না। আল্লাহর ওলিদেরকে বিশ্লেষণ করেন, এতটুকু যথেষ্ট। মানব মস্তিষ্ক নবীর মান, নবীর মর্যাদা, নবীর মকাম, নবীর আজমত, এইসব কিছু মানব মস্তিষ্ক কখনো ধারণ করতে পারে না, পুরোপুরি কখনো ধারণ করতে পারে না। যেমন নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার কাঁধে, আমি সহজ ভাষায় বলছি, আমি এত রেফারেন্স দিয়ে বলছি, এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ বুঝার জন্য বলছি, আল্লাহর কুদরতের হাত, আল্লাহ তো নৈরাকার, এটা বুঝার জন্য বললাম কথা। আল্লাহ নিজের কিছু একটা, আল্লাহ কিছু একটা আল্লাহ নবীর কাঁধ মোবারকে রাখলেন। আল্লাহ নবী বলতেছেন, আমি যা জানতাম না সব আমি জেনে গেলাম, ওই মুহূর্তে সব জেনে গেলাম। তো এইখানে আল্লাহ নবীকে কি দিয়েছেন, কি জানিয়েছেন, নবী কি জানতেন না, আল্লাহ কি জানালেন, নবী কি জানলেন, এটা আল্লাহ এবং রসুলের মধ্যে সীমাবদ্ধ। কার মধ্যে? আল্লাহ এবং রসুলের মধ্যে। এখন আপনি যদি বলেন শশীদল খানকার মধ্যে কয়জন মানুষ আছে এটা নবী জানে না, এখানে মাহফিল হইতেছে নবী জানে না, নবীর দরুদ পড়ে নবী জানে না, আবার এখানে দলিল দিবে যে হাদিস শরীফ আসছে কোন ব্যক্তি যদি নবীর উপর দরুদ পাঠ করে তাহলে নবীর কাছে সেই হাদিয়াটা ফেরেশতা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কে পৌঁছায়? ফেরেশতা পৌঁছায়। তখন আপনাকে দলিল দিবে, দেখেন কত বড় জ্ঞানী, কত বড় ডিগ্রি নিয়ে আসছে, কত বড় যুক্তিবাদী। আপনাকে দলিল দিবে, নবী যদি দেখতো আপনি শশীদলে বসে নবীর উপর দরুদ পড়তেছেন, এটা যদি নবী মদিনা থেকে দেখতো তাহলে ফেরেশতা এটা নিয়ে যাওয়ার দরকার কি ছিল? কত বড় জ্ঞানী, সুবহানাল্লাহ। নবী এটা যদি দেখতো, নবী যদি এটা জানতো, তাহলে ফেরেশতা কেন নবীর কাছে নিয়ে এটা পৌঁছাচ্ছে? আপনাকে প্রশ্ন করে বিব্রত করে ফেলবে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা রাজদরবারের মধ্যে যখন সুলতান বসে থাকে সিংহাসনে, যখন সুলতান সমাসীন হন, একজন রাজা, একজন বাদশাহ যখন সিংহাসনে বসে থাকে, তখন কোন একটা জিনিস যখন বাদশার কাছে পাঠানো হয় রাজদরবারের মধ্যে, এটা খাদেম দিয়ে এটা তোফা হিসেবে পেশ করা। কি হিসেবে? তোফা হিসেবে। রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, সুলতানদের সুলতান, দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সুলতান হচ্ছেন আমার নবী। নবীর উপরে কোন রাজা বাদশাহ নাই। আল্লাহ সৃষ্ট সম্পূর্ণ জাহানের মধ্যে আল্লাহর নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বাদশাহ আল্লাহ সৃষ্টির মধ্যে। তো এইরকম একজন সুলতানের দরবারে আপনি আর আমি, রহমানের ছেলে, কুদ্দুস আলীর ছেলে, একটা হাদিয়া পৌঁছানো হচ্ছে, এটা কি সরাসরি দেওয়ার যোগ্যতা রাখে নাকি? এটা ফেরেশতারা এটা সুন্দর করে এটা তোফা হিসেবে, ইয়া রাসূলুল্লাহ শশীদল থেকে আপনার অমুক আশেক ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ পাঠ করেছে, এইটা সেই তোফা। এই রাজদরবারের মধ্যে এটা পেশ করা হলো। তাইলে তারা আবার বলবে, অনেকে এটা আপনাকে যুক্তি দেখাবে যে আপনি এটা একটা গায়ের জোরে উত্তর দিলেন। কিসের জোরে? গায়ের জোরে। তো তাদের জন্য আরেকটা আকলি দলিল দিয়ে যায়, সেটা হলো আজকে আপনারা যারা এখানে মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতে পড়ছেন,
আপনারা নামাজ পড়ছেন এটা আল্লাহ জানে না? জানে। আওয়াজ দিলে মনে হয় জানে না? জানে কিনা? আল্লাহ জানে। আপনি হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন আল্লাহ জানে না? আপনি ভালো চলছেন, আপনার অন্তরে ভালো কিছু আছে না খারাপ কিছু আছে আল্লাহ জানে না? তাহলে আপনার সমস্ত আমল, এক কথায় যদি বলি, আপনার সমস্ত আমল আল্লাহ জানে। তো দুই কাজের মধ্যে দুই ফেরেশতা দিছে গেল। দেখি উপর থেকে দেখতে কি আল্লাহ ঝাপসা দেখে, এটা মনে হয় ঝাপসা দেখে যে এই জন্য আল্লাহ দুইটা ফেরেশতা দিচ্ছে। যে আমি যদি খেয়াল না করি ঝাপসা দেখার কারণে এই জন্য দুইটা ফেরেশতা দিলাম। ব্যাপারটা কি এরকম? এরকম বললে না থাকবে, থাকবে না। তো আল্লাহ যদি জেনেই থাকে, ফেরেশতা দেওয়ার দরকার কি ছিল? ফেরেশতা দেওয়ার দরকার কি ছিল? তো ফেরেশতা দেওয়ার মানে এই নয় যে আল্লাহ জানে না। বুঝাতে চাচ্ছি এটা, ফেরেশতা কাঁধে ফেরেশতা থাকার মানে এই নয় যে আল্লাহ জানে না। ফেরেশতা নবীর কাছে দরুদের হাদিয়া পৌঁছানোর মানে এই নয় যে নবী দেখে না। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আসল কথা। সবসময় নবীর ব্যাপারে যখন চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন। কি চিন্তা করবেন? পজিটিভ চিন্তা করবেন। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় এক নম্বরে নবী মাটি, নবী এটা জানে না, নবী ওইটা জানে না। অনেকে বলে নবী রওজা শরীফে পচে বলে গেছে, অনেকে বলবে নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, অনেকে বলবে নবীর থেকে এই জ্ঞান ছিল না, ওই জ্ঞান ছিল না, অনেকে বলবে নবীর থেকে আমার আমল বেশি, অনেকে বলবে নবীর উপরে এটা পাঠাচ্ছে নবীর ফাদার শুধুমাত্র একজন মেসেঞ্জার, বার্তাবাহক, শুধুমাত্র বার্তাবাহক, এর বেশি কিছু না। আল্লাহকে ডাকলে হয়ে যাবে, আল্লাহকে ডাকলে হবে, নবীর দরকার নেই। এই ধরনের কথা হারে হারে প্রত্যেকটা পদে পদে আপনাকে বলবে। এরকম কিছু মানুষ আছে, এরা একটা চশমা ব্যবহার করে, সেটা কি জানেন? নবীর দুষ্টতার চশমা। চশমাটা দিয়ে খালি নবীর দোষ খুঁজবে। যেখানে নবীর ব্যাপারে একটু খুঁজ পাবে, বানরের মতো স্বভাব, একটু ছিঁড়ে গেলে এটা ছুটাতে ছুটাতে এটাকে ঘা করে ফেলবে, এটার মধ্যে পচন চলে আসবে, আপনার ইমান নষ্ট করে ফেলবে, ইমান ধ্বংস করে দিবে, এইসব কথা বলার মাধ্যমে। তো আমার কথা হলো, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি দুনিয়ায় এসেছেন, আপনি আজকে দামি হলেন নবীর উম্মত হওয়ার মাধ্যমে। সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে আমরা দামি। আমাদের একটা ব্র্যান্ড আছে, আমাদের ব্র্যান্ডটা হচ্ছে আমাদের নবী। তো আপনি আখেরি নবীর উম্মত হয়ে এত দামি হলেন, কিন্তু আপনি কথায় কথায় প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা কাজে ঘুরে ফিরে নবীর পিছনে লেগে থাকেন। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? নবীকে একটু ভালোবাসার নজরে দেখা যায় না। আপনি বিয়ে করছেন, বউটাকে ভালোবাসার নজরে দেখেন। আপনি বিয়ে করছেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসার নজরে দেখেন। আমার নবীকে কি ভালোবাসার নজরে দেখা যায় না? যে নবী এখনো কিয়ামত পর্যন্ত আমরা যত উম্মত আসতেছি, আমরা গুনাহ করলে আমাদের আমলনামা যখন নবীর কাছে নেওয়া হয়, আমাদের গুনাহ দেখলে আল্লাহ নবীর রওজা শরীফের থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা জীবিত, আমরা মাটির উপরে, নবী মাটির নিচে। নবী মাটির উপরে যারা বিচরণ করতেছে তারা জানেও না, অনেকেই জানে না, তাদের গুনাহের জন্য আল্লাহ দরবারে, নবী রওজা শরীফের থেকে আল্লাহ দরবারে ক্ষমা চায়। সেই নবীটাকে নিয়ে মিশিয়ে দিলেন শশীদল বাজারের 10 জন মানুষের সাথে এক সমান। নবী, নবী এটা কেমন নবী? আমরা মনে করেন আপনি একটা আম খান, এখন তো আমের সিজন, আপনি আম 2-3টা খুলে আপনি আমগুলা ছিল, আপনি খাওয়া শুরু করেন। মাসি এসে মেনটেন করবে না, মাসি এসে নাকে ঢুকে যেতে চায়, কাঁধে ঢুকে যেতে চায়, মুখে বসে, হাতে বসে, আমের মধ্যে বসতেছে, আপনাকে মাসি বিরক্ত করে ফেলবে, এটা নিয়ম। আমার নবী যখন বসতেন, সামনে সাহাবায়ে কেরাম বসতো, সাহাবায়ে কেরামের শরীরে মশা বা মাছি বসলেও নবীর শরীরে কখনো মশা মাছি বসে নাই। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন যে আমার নবীর দেহ মোবারকে কখনো মশা মাছি বসতে আমি দেখি নাই, সাহাবীরা দেখে নাই, নবীর শরীরে মশা মাছি বসে। তো সামনে আরো 5 জন সাহাবী আছে, তারা শরীরে বসে, নবীর শরীরে বসে না কেন? হে মাসি, তুমি কিভাবে চিনলে এগুলো সাহাবী, এটা নবী? নিজের মাথাকে, নিজের দেহের, নিজের বিবেকে নিজে প্রশ্ন করেন। একটা মাসি আপনাকে কি চিনবে? আপনাকে একটা মাসি চিনে? না। আমাকে চিনে? চিনে না। একটা মশা যে শশীদলের মধ্যে, এই কলেজের মধ্যে একটা
সরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন বড় একজন শিক্ষক এসেছেন, যিনি কলেজকে কি বলে যে দেখাশোনা করার জন্য, মনিটরিং করার জন্য এসেছেন। তো উনি একজন অতিথি, উনাকে কামড় দেওয়া যাবে না। শশীধরের মশাকে এরকম বলে, শশীধরের মাসি কি বলে যে না, অতিথির সামনে নাম দিছে, এখানে উনার হাত ধরে বসা যাবে না। মাসি এরকম বলে না। তার মানে সবার শরীরে বসে, আমরা সবাইকে এক নজরে দেখে। কিন্তু নবীর বিষয় যখন আসলো, মাসি আর নবীর শরীরে বসে না, মাসি আর নবীর শরীরে বসে না। এই যে মৌমাছি মধু আহরণ করে নিয়ে যাওয়ার সময় নবীর উপর দরুদ পড়ে, নবীর উপর দরুদ পড়ে মধু মিষ্টি হচ্ছে। হাজার ফুলের মধু আনলে সবগুলা খাওয়ার সময় স্বাদ কিন্তু এক এক ফুলের টেস্ট কিন্তু এক এক হওয়ার কথা, এক এক রকম হওয়ার কথা, ফ্লেভার ভাগ হওয়ার কথা, স্বাদ ভাগ হওয়ার কথা না। স্বাদ কিন্তু একটার মধ্যে চলে আসে, একটার মধ্যে। আমার নবীর সমান যারা দাবি করছেন, আমার নবীর রোজা রেখেছেন, যারা বলবেন নবী আপনার মতো আমার মতো সাধারণ, তাদেরকে বলবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সোমে বেসাল রাখতেন। সোমে বেসাল মানে কি জানেন? ধারাবাহিক রোজা। এই যে রমজান মাসে আমরা রোজা রাখি না একটানা 30 দিন, আমরা রাতের শেষ অংশে আমরা সেহরি খাই, ফজরের থেকে শুরু করে মাগরিবের আযান হলে আমরা ইফতার করি, ঠিক আছে কিনা? ইফতার করি। আচ্ছা, এখন যদি বলা হয় যে আপনি সেহরি খাবেন না, রোজা রাখতে হবে, আবার দিনের বেলা উঠতে হবে, নামাজও করবেন, কাজকর্ম করবেন, মাগরিবের সময় আযান দিলেন, বুক কিংবা ভাত তো দূরের কথা, এক ফোঁটা পানিও আপনি খেতে পারবেন না, এইভাবে করে রোজা রাখেন, পারবেন? সম্ভব হবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী সোমে বেসার রাখতেন, ধারাবাহিক রোজা। এটা কিরকম? আমার নবী একটানা 25টা রোজা রাখতেন। প্রথম রোজা থেকে 25 রোজা পর্যন্ত খাবারটা দূরের কথা, এক ফোঁটা পানি না সেহরিতে খেতেন না ইফতারে খেতেন, সেহরিও খেতেন না ইফতারও করতেন না। এইরকম একটানা 25 দিন উপাস। তো আপনি যখন নবীর মতো, তো আপনি দেখে একটু থাকেন না, একটু 25 দিন এরকম উপাস থেকে দেখান। আল্লাহ নবী তো 25 দিন উপাস, দিনের কাজও করেছেন, দিনের দাওয়াতও দিচ্ছে, সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছে, মানুষ হচ্ছে, মুসলমান হচ্ছে, কোরআনের আয়াতের প্রচার করছে, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমরাও যদি মোটামুটি 3-4 দিন এভাবে না খাই আর পানি আর বাচ্চারা থাকি, বিশ্বের সাথে আমরা লেগে যাবো। কিন্তু ওই সামরার গাল টেক্সট নাই, দাবি করতেছে আমরা কার মতো? নবীর মতো, নবীর মতো। কোরআন শরীফে একটা আয়াত এসেছে, আপনাদেরকে বিব্রত করবে এটা দিয়ে, কুলিন নামা আনা বশারুম মিসলুকুম। কুল, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এটা আল্লাহ বলেছেন কোরআনে, রসুলকে বলতে বলেছেন। তো রসুল বললেন যে হে আমার উম্মতেরা শুনো, আমি তোমাদের মতো মানুষ। এখন এই আয়াতটাকে, এই বশরুম মিসলুকুম, এই বশর আর মিসলুকুম, এই বশরুম মিসলুকুম নিয়ে তারা একটা মহাযুদ্ধে নেমে গিয়েছে, যে বশরুম মিসলুকুম মানি আমি তোমাদের মতো বলেছে, আমি তোমাদের মতো মানি সব দিক দিয়ে নবী আমাদের মতো। এই কথাটা তারা বলে। মনে রাখবেন, কোরআনের আয়াত নাযিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে, মানে একটা কারণ থাকে, স্থান কাল পাত্রের এগুলো নাযিল হয়। আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম যখন মৃত মানুষকে জীবিত করলেন, কাকে জীবিত করলেন? মৃত মানুষকে জীবিত করলেন। কে জীবিত করলেন? হযরত ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা যখন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, ওনাকে জীবিত করে ফেললেন। যখন জীবিত করে ফেললেন, তখন উনার উম্মতের মধ্যে একজন মানুষ কি বলতে লাগলো? এটা আল্লাহর ছেলে। ঈসাকে কি বললেন? আল্লাহর ছেলে। শিরিক হইল কিনা? শিরিক হইল কিনা? ঈমান আর থাকবে? আল্লাহ তো কোনো শরীক নেই। ঈসা আলাইহিস সালামকে একজন মুর্দা জীবিত করার কারণে আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেললো, আল্লাহ সন্তান বানিয়ে ফেললো। আমাদের নবী চাঁদকে পর্যন্ত ছিঁড়ে ফেলছেন, দুপাট করে ফেলছেন। যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়, পাহাড়ের উপর থেকে আল্লাহ নবী যখন এইভাবে ঘুরালেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাহাড়ের এক পাশে চন্দ্রের এক খণ্ড, আরেক পাশে চন্দ্রের আরেক খণ্ড চলে গেল। এবং ওই সময় এই আবু জাহেলের মতো লোক যারা ছিল, তারা বললো যে নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ আমাদের চোখে ধুল ছুড়ে দিয়েছে, এটা আমরা জাদু দেখতেছি যে চাঁদ দ্বিখণ্ডিত। মক্কার বাহিরের লোকেরা আজকে চাঁদকে দ্বিখণ্ডিত দেখে নাই। কত বড় শয়তান চিন্তা করে দেখেন। তো আমার নবী বলেন, যাই হাইটা এটা জিজ্ঞেস কর
দেখছে কি দেখে না। তো তারা খবর নিল, মক্কার বাহিরেও দূত পাঠালো তথা বার্তাবাহক পাঠালো। তখন তারাই বলতেছে যে কালকে কি এমন এক আজব রাত গেল জানি না, আমরা চাঁদকে 2 পাঁচশোতে দেখলাম, চাঁদকে 2 টুকরা দেখেছি। তারপরেও আবু জাহেল মানছে, মানে নাই। যেগুলো মানে নাই ওগুলো এমনিও মানে না। তো আমার নবীকে যে বশর মিসলুকুম বলেছে, এটা এই জন্য বলেছে নবী এমন এমন মর্যাদা দেখিয়েছেন যেটার জন্য নবীকে আল্লাহর সাথে সম্পৃক্ত মানুষ করার সম্ভাবনা ছিল। কি ছিল? সম্ভাবনা ছিল। এই জন্য আল্লাহ বলেছেন কুলিনা মানা বশর মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কেমন মানুষ? তোমরা যেরকম আল্লাহর বান্দা, তোমরা যেরকম আল্লাহর কি বান্দা, আমি রাসূল আল্লাহর বান্দা, আমি রাসূল আল্লাহর বান্দা। এতটুকু, অন্য কিছু দিক দিয়ে নয়। যেমন আমাদের রক্ত মনে করেন এতগুলো রক্ত এখন আমার জামাই লাগলো, এটা পাক না না পাক? না পাক। রক্তটা এখানে লাগলো, এটা পরিষ্কার করা ছাড়া শরীয়তের হুকুম নাই আমি নামাজ পড়বো। একটু রক্ত লাগলো, আমি পানি লাগিয়ে অন্তত মুখ দিয়ে এভাবে ঘষে রক্তটা উঠে ফেলতে হবে, আমি এটা উঠে ফেললে তারপরে নামাজ পড়তে পারবো। সবটা একটু রক্ত লাগে। তার মানে আমাদের রক্ত হয় নাজাসতে গলিজা বড় না পাখি, অথবা নাজাসতে খফিফা ছোট না পাখি। কিন্তু আমাদের রক্ত বের হয়ে কাপড়ে লাগলো, রক্তটা কিন্তু না পাকা। কাপড়ে লাগলো, কাপড়টাও না। আমার নবী যখন উহুদ প্রান্তে, যখন কাফেররা পিছন থেকে এসে হামলা করলো, নবীর দাঁত পড়ে গেল। একজন সাহাবী আল্লাহ নবীর মুখ থেকে রক্ত পড়ছে, এভাবে হাত দিয়ে দিলেন, রক্তগুলা উনার হাতে। উনি কি করবে না কি করবে, দৌড়াদৌড়ির মধ্যে আল্লাহ নবীর রক্ত গুলো মুখে নিয়ে ফেললেন। এরকম মুখের মধ্যে নিয়ে, আমরা পানি মুখে রাখি না, মুখে নিয়ে ফেললেন। মুখে নিয়ে নানাভাবে তাকালেন, কি করবো না কি করবো, আস্তে করে চিন্তা করে আর কিছু না পেয়ে রক্তগুলা খেয়ে ফেললেন। নবীর রক্ত মোবারক পান করে ফেললেন একজন সাহাবী। এখন আল্লাহ নবীকে তো পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ওইখানে নিয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবীর অনেক 70 জন সাহাবী শহীদ হলো, আল্লাহ নবী তার মুবারক শহীদ হলো। এই অবস্থার মধ্যে যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করছে, তুমি যেগুলো রক্তগুলো এভাবে হাতে পরিষ্কার করে নিয়েছিলে সেগুলো তুমি কি করছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গায় রেখেছি যেখানে কেউ পাবে না, এমন একটা জায়গায় রাখছি যেখানে কেউ পাবে না। মাস্তান নবীকে কি মহব্বত করে দেখে। তো বলেছে কি করছো? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়ে ফেলছি। আল্লাহ নবী বললেন, আমার রক্ত খাওয়ার কারণে তোমার উপর দুজকের আগুন হারাম হয়েছে। কি হয়ে গেল? এখন যারা নবীর মতো দাবি করে তারা রক্ত খাইলে আরাম হবে না হারাম হবে? শরীয়তের ফতোয়ায় হারাম, রক্তটা আপনি খেতে পারবেন না। এখন আপনি তো গাল ফাটাইছেন, এতদিন আপনি নবীর মতো তো রক্ত খাওয়াই একটু জাহান্নামের আগুন মাফ করাইয়া দেখেন না। জাহান্নামের আযাব থেকে একটু মাফ করান মানুষকে। মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন গুনাহ করে। আপনার রক্ত আপনি সিরিজ দিয়ে মানুষকে খাওয়ান আর জাহান্নামের আগুনের থেকে মানুষকে বাঁচান। এটা বললে আমি পারবো না। এটা যদি বাজারে গিয়ে বলে আমিও তো নবীর মতো, আমার রক্ত খেলে জাহান্নামের আগুন খারাপ হবে, মানুষের জুতা তার গাল, মানুষের জুতা তার গাল। কিন্তু গাল ফাটাই দিল আমি নবীর মতো, তাহলে আপনি তো রক্তের দিক দিয়ে নবীর মতো হলেন না, রক্তের দিক দিয়ে আপনি নবীর মতো হলেন না। এই যে আপনি আর আমি নামাজ পড়তেছি, কোরআনে বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য। নামাজ কায়েম করতে বলেছে আপনি এইভাবে রুকু দিবেন, এইভাবে সিজদা দিবেন, এইভাবে বসে তাশাহুদ করবেন। কোন সূরতের কথা কোরআনে বলছে? বলে নাই। আল্লাহকে সিজদা করতে বলছে, সিজদার কোন সূরত, এই যে আমরা এইভাবে সিজদা করতেছি, এটা একটা সূরত না? এই সূরত শিখিয়েছেন কে? নবীজি শিখিয়েছেন। আজকে আপনি যখন নবী থেকে বেশি বুঝলেন কোরআনে যেটা নেই এটা আমি মানি না, তো আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তো তুমি আকিমুস সালাত নামাজ পড়ো। নবী যেভাবে শিখেছে এভাবে পড়তে পারবা না, কারণ এই সূরত কোরআনে বলে নাই, এই সূরত কোরআনে বলে নাই। তো আপনি যদি নবীকে সব দিক থেকে বাদ দিতে চান, মসজিদে নবীর নামটা আছে এটা যদি আপনি খুলে ফেলতে চান, তাহলে আপনি নবীর তরিকা মোতাবেক নামাজ আদায় করতে পারবেন না। তো কিভাবে পড়বেন? আল্লাহু আকবার বলে আকাশের দিকে চাইয়ে থাকেন, কিছু তো আর করার নাই, আপনি তো আর কিছু জানেন না, কোরআনেও আল্লাহ কিছু বলে নাই। এখন আকাশের ভয় তাকানো ছাড়া আর কোনো উপায় নাই। নবী যেটা শিখেছে এটা আপনি করতে পারবেন না, আপনি তো নবীকে বাদ দিচ্ছেন সব জায়গা থেকে। তো নবী বলছে এইভাবে নামাজ, এইভাবেই নামাজ।
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানরা নামাজ পড়ে। তোমার মিলবে না। আমার নবী নামাজের মধ্যে ইচ্ছা করলেন নবী নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে। নামাজে এতটুকু নবীর অন্তরে আসলো যে বাইতুল মুকাদ্দাস না, এদিকে বাইতুল মুকাদ্দাস, এদিকে কাবা, দুইটা দুই দিক। নবীর অন্তরে আসলো যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার চাইতে কাবাতুল্লাহ মক্কার কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে নবীর ইচ্ছা হলো। কি হলো? ইচ্ছা হলো। সাহাবীরা নবী ইমামতি করছেন, সাহাবীরা মুক্তাদি। তো এখন কোন আয়াত নাযিল হলে নবী কি কাউকে বলতেছে? নামাজ তো চলতেছে, নামাজ শেষ হয় নাই। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি বারবার নবী নামাজের মতো আকাশের দিকে তাকাচ্ছেন, আপনি বারবার উপরের দিকে আকাশের দিকে তাকানোটা আমি আল্লাহ দেখতেছি। আপনি রাসূল যেই দিকে চান, আমি আল্লাহ কিবলাকে আপনার ইচ্ছা মোতাবেক সেই দিকে ফিরিয়ে দিলাম। নামাজের মতো আয়াত নাযিল হলো, নবী ঘুরে গেল, নবী ঘুরে গেল, কিবলামুখী হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস এদিকে, কাবাতুল্লাহ এদিকে, নবী ফিরে গেলেন, নবী ঘুরে গেলেন। সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আছে, নবী ফিরতে দেরি, আয়াতের অপেক্ষা সাহাবীরা করে নাই। এখনের দিনের মুসলমান হলে কি বলতো জানেন? নামাজের মধ্যে না আমরা ঘুরবো না, নবী ঘুরলে গুরু কি আর, নবীটা নবী জানে। আমরা কিন্তু আইসি বাইতুল মুকাদ্দাসের দিকে, আল্লাহ আমরা বাইতুল মুকাদ্দাস বলতো, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকেই আছি। আমরা ঘুরতাম না, হেবড়া গুলো ঘুরবে, আমরা কোনো ঘুরার কোনো দরকার নাই। নামাজ শেষ হওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? কোরআনের আয়াত নাযিল হওয়ার আগে আপনি তো নবী বলতো স্যার আয়াত তো নাযিল হয়েছে। তারা বলতো আমরা তো জানতাম না, আমরা এখন জানলাম, এখন থেকে এদিকে ফিরবো, এর আগে আমরা ফিরবো না। এই কথা এখনের দিনের মুসলমানরা বলে। নবী যদি এই যুগে আসতো, তারা বলতো যে না, কোরআনের আয়াত আপনার থেকে শোনার আগ পর্যন্ত আমরা মুখ ফিরাবো না। কিন্তু সাহাবীরা কি করলো? কোরআনের আয়াত শোনার অপেক্ষা করে নাই। তারা চিন্তা করলো, নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে নবী যখন মুখ ফিরালো, আমরাও নবীর সাথে সাথে মুখটা ফিরিয়ে দিই। নামাজ শেষ হওয়ার পর কাহিনী শুনতেছে যে আল্লাহর নবীর ইচ্ছা হয়েছে দেখেই আল্লাহ নামাজে, হালতে নামাজে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। তাহলে সাহাবীদের ঈমান কিরকম, আজকে আমাদের ঈমান বিস্তর তফাৎ, বিস্তর তফাৎ। আমার নবীর রোজা, আমার নবী সোমে বেসার রাখতেন। সাহাবায়ে কেরাম এই যে কোরআনের আয়াত কুলিনা মানা বছরের মিশ্র করুন, আমার নবী যখন সোমে বেসার রাখতেছেন 20-25 দিন একটানা অনাহারে, তখন সাহাবীরা আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও এই রোজা রাখবো। আল্লাহর নবী বলে, না, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমি রাসূলের মতো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ জিন্দাবাদ, দরবারে বারিয়া শরীফ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সবাই বসবেন। ফাউজান কিবলা আমাদের মাঝে তশরিফ আনয়ন করেছেন। সবাই একটু সামনে এসে বসবেন, একটু সামনে এসে বসবেন। সবাই একটু সামনে এগিয়ে বসেন, পিছনে একটু বসার জায়গা করে। আলহামদুলিল্লাহ, বাবা আমাদের মাঝে তশরিফ আনয়ন করেছেন। আমি সর্বশেষ যে কথাটি বলছিলাম এটা বলে আমি আলোচনা শেষ করছি। এটা বুঝাতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও সময় বেসার রাখবো, আমরাও এরকম রোজা রাখবো, আরো শুধু আবু বকর সিদ্দিক নয়, হযরত আবু বকর সিদ্দিকের সাথে আরো কয়েকজন সাহাবী ছিলেন। সাহাবা এখানে ইচ্ছা প্রকাশ করলেন যে আমার নবী যেহেতু এক ধারাবাহিক রোজা রাখে, তো আমরাও রাখবো। তখন আল্লাহ নবী বলেছিলেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো। কোরআন বলছে বশরুম মিসলুকুম, নবী তোমাদের মতো মানুষ। হাদিসে নবী বলছে তোমাদের মধ্যে কে আছে আমার মতো। তাহলে দ্বন্দ্ব হলো না? দ্বন্দ্ব হলো না? এখানে বুঝতে হবে। তাহলে কোরআন একটা বুঝিয়েছে, হাদিস আর একটা বুঝিয়েছে। তো কোরআন যেটা বুঝাচ্ছে সেটা হলো আবুদিয়তের ক্ষেত্রে, খোদার গোলামির ক্ষেত্রে, খোদার বান্দা হিসেবে আমরা যেরকম আল্লাহর বান্দা, আমরা আল্লাহর সৃষ্টি, নবীও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা।
বাদ বাকি নবী আমাদের মতো না। মনুষ্য সুরত নিয়ে নবী এসেছেন, কিন্তু নবীর কোনো কিছুই আমাদের সাথে মিলে না। যদি বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেন, আল্লাহ নবীকে আলাদা নাজনে আবদান করেছেন, আলাদা নাজনে আবদান করেছেন। নবী যদি বলেছেন যে এটা জান্নাতে যাবে, এটা জান্নাতেই যাবে, কোনো কথা নাই। এই যে বর্তমানে অনেক মানুষ আছে না যারা মুসলমান হয় নাই, বিজাতি বিধর্মী, এই মানুষগুলো মুসলমান না হলে তাদের কর্মের ফল তারা পাবে জাহান্নামে। তারা যাবে কেন? তারা মুসলিম হয় নাই। তো মুসলিম তাদেরকে কোন ক্ষমতাধর ব্যক্তি চাইলে কি পারে না? কোন ক্ষমতা আল্লাহ যদি চাইতো যে দুনিয়াতে সবগুলো মুমিন হবে, সব মুমিন হতো না? হইতো। আল্লাহ এটা করে নাই। এটা পরীক্ষা। যারা পরীক্ষায় পাশ করবে তারাই মুমিন হবে, তারাই মুসলমান হবে। হযরত আবু হুরায়রার মা আল্লাহর নবীকে বেশি গালিগালাজ করতো। হযরত আবু হুরায়রা, উনার মা আল্লাহর নবীকে খুব, আল্লাহ নবীর সামনে খুব আজে বাজে শব্দ ব্যবহার করত। তো আবু হুরায়রা মনে রাখতো এই জিনিসটা, খুব কষ্ট পেতেন। তিনি গিয়ে আল্লাহ নবীর কাছে বললেন, যে হাদিস শরীফে আসছে, তিনি আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি আবু হুরায়রা, আমার মা আপনি রাসূলের সামনে এমন এমন শব্দ ব্যবহার করে আমার খুব বেশি কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। আপনি একটু দোয়া করেন না যাতে আমার মাটা মুসলমান হয়ে যায়। আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে যেন আমার মা দ্বীন ইসলামের আওতাধীন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, ইসলাম কবুল করে। আল্লাহ নবী বললেন ঠিক আছে। ওই মুহূর্তে আবু হুরায়রার ফরিয়াদ শুনে আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, ওই মহিলাকে, আবু হুরায়রার মাকে তুমি ঈমানি দৌলত দান করো। এটা কে বলেছেন? নবী বলেছেন, দোয়া করেছেন। আবু হুরায়রা অনেক চাইছে। আবু হুরায়রা তো অনেক হাদিস বর্ণনা করছে। আবু হুরায়রা কম তাবলীগ করে নাই, কিন্তু এই বেডিতে শোনাইতে পারে না, এই মহিলারা শোনাইতে পারে না। এই মহিলা শুনলে, আল্লাহ নবীর নাম শুনলে মহিলা চাইতে পারে, মহিলার রাগ এছাড়া আজে বাজে শব্দ ব্যবহার করে নবীর সামনে। কিন্তু যখন দয়াল নবী একবার হাত উঠালেন, কয়বার? একবার। আবু হুরায়রা যখন দেখলেন আমার নবী দোয়া করলেন, আবু হুরায়রা আনন্দে আত্মহারা হয়ে নবীর সাথে দেখা করে তাড়াতাড়ি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর যখন দরজা বাড়ি দিচ্ছে, তখন উনার মা গোসল করতেছে। বললো, উনি উনার সন্তানকে, মার ছেলেকে বলতেছে, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তিনি গোসল টোসল করে দরজা খুললেন। দরজা খোলার পর যখন ছেলে ওনাকে দেখে তো অবাক, যে উনি এইরকম একটা অবস্থা, একবার মাথায় কাপড় টাপড় দেওয়া। উনি গোসল কাসল করে একবার পবিত্র হয়ে যখন দরজা খুললেন, ছেলে যখন ঢুকলো তখন বলল যে, হে আমার সন্তান, আমি দ্বীন ইসলাম কবুল করতেছি, কলমা পড়লো, মুসলমান হলো। তো এতদিন পর্যন্ত আবু হুরায়রা এত কথা বললো, শুনলো না। আমার নবী একবার আল্লাহ দরবার দোয়া করলো, আল্লাহ তাকে ঈমানি দৌলত দান করো। হয়তোবা সে কখনো মুসলমানই হতো না, নবী বলেছেন আল্লাহ তাকে ঈমানি দৌলত দান করো, আল্লাহ বলেছে এটাই জান্নাত, এটাকে ঈমানি দৌলত দান করে ফেলবো। আর আজকে আমি আর আপনি যেভাবে করে আল্লাহ নবীর সামনে কথাবার্তা বলা, নবীর সামনে কথা বললে সবসময় শব্দের মধ্যে একটা মার্জিন রাখবেন। শব্দ চয়নে যদি নবীর সামনে শব্দ চয়ন করতে বেশ কম হয়, তাহলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহর নবীকে কোরআন শরীফের আয়াতের মধ্যে, এখন তার সময় নাই, আমি এক কথাই বলছি, রায়না একটা শব্দ এসেছে। যখন এই রায়না শব্দটা ইহুদিরা বাজে ভাষার মধ্যে ব্যবহার করত, তো সাহাবীদের মধ্যে কিছু লোক ছিল, তারা জানে না আরবের মানুষ, ইহুদিরা তো তখন থেকে শয়তান, এখনো শয়তান, এই ইসরায়েলের ইহুদিরা তখন থেকে শয়তান। আল্লাহ নবীকে সাহাবীরা যখন বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে দেখেন, লা তাকুলু রায়না, আল্লাহ বলতেছে তোমরা রায়না বলবে না, তোমরা কি বলবে? উনজুরনা। উনজুরনা কি? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এই শব্দ চয়ন শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। তো এই রায়না যখন বলতো, কথাটা বুঝে নিবেন, রায়না যখন বলতো তখন ইহুদিরা একজন আরেকজনকে টিটকারি দিয়ে হাসতো, যে এটা তো আমাদের ভাষায় গালি। কোন একটা কথা বুঝলেও তারাও যে বলতো রায়না, এটা তো তাদের ভাষায় মন্দ ভাষায় ব্যবহার করতো, গালি হিসেবে ব্যবহার করতো। তো তারা রায়না বলতেছে মজাক করে, নবীকে ঠেস মেরে। তো তারা বলতেছে, ওনার সাহাবীরা রায়না বলে, আমরা বলতে সমস্যা কি, আমাদের ভাষায় তো এটা বাজে কথা, মন্দ ভাষা। তো আমরা, তারা নবীকে দুশ্মনী করে নবীর সাথে কথা বলার সময় রায়না বলতো। তো একজন সাহাবী, উনি ইহুদিদের ভাষা সম্পর্কে অনেক কিছু তিনি জানতেন। তিনি বললেন, আজকের পরের থেকে যদি তোমরা
ইহুদিদেরকে বলল, তোমরা যদি রায়না শব্দ আমার নবীর ব্যাপারে বলো আমি তোমাদেরকে শিরচ্ছেদ করব। তখন ইহুদিরা কি দলিল দিল জানেন? যে আপনাদের মুসলিম ভাইরাই তো রায়না বলে, আমাদেরকে নিষেধ করতেছেন কেন? আপনাদের মুসলিম ভাইয়েরা বলে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, রায়না বলাটা আল্লাহ পছন্দ করলো না, উনজুরনা বলতে বলেছে। যে ওই ভাষার মধ্যে রায়না ব্যবহার করে তারা তাদের ভাষায় নবীকে খারাপ করছে, নবীর খারাপই করতেছে, নবীর সাথে বেয়াদবি করতেছে। আল্লাহ এটা সহ্য করে নাই। আল্লাহ বলতেছে উনজুরনা, যে দয়া করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। শব্দ চয়ন নবীর ক্ষেত্রে কিরকম করবে সেটা আল্লাহ শিখিয়েছেন। এই জন্য নিজের মুখ দিয়ে নবীর সামনে যেমন তেমন কথা বলবেন না। যেমন তেমন কথা বলবেন আমলও নষ্ট হবে, ঈমানও যাবে। তো এই জন্য আপনাদের থেকে একটাই কাজ, বর্তমান মুসলমানরা দুই দলে বিভক্ত, একটা ওলিমুখী, একটা ওলি বিদ্বেষী। এক কথায় বললেন, আপনি যুগে যুগে যত মাজার দেখবেন, সাহাবীদের বলেন, এভাবে আস্তে আস্তে তাবেঈ এমনকি শেষ পর্যন্ত আস্তে আস্তে আল্লাহর ওলিরা, দ্বীন প্রচারকরা এই আল্লাহর ওলিদের সপক্ষে থাকবেন, বিপক্ষে নয়। এই আল্লাহর ওলিদের বিপক্ষে এখন আছে যারা দরবার বিরোধী, ওলি বিরোধী, এগুলাই এইসব কথা বলে নবীর সামনে। আর যারা যেই করে আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছে, দেখবেন ওই মানুষগুলা কখনো নবীর সামনে বেয়াদবি করে না। এই জন্য আহলে হক হচ্ছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আল্লাহর ওলিদের সপক্ষের মানুষেরা হচ্ছে হক রাস্তার অনুসারী। আর যারা নবীর সামনে বেয়াদবি করে, এগুলা আবু জাহেল, আবু লাহাব করেছিল। ওই মক্কার কুফারে কুরাইশদের আমলগুলা তারা দৌড়াচ্ছে, তারা তাদেরকে অনুসরণ করছে, তাদের মধ্যে কখনো ঈমান আসবে না, তাদের উপর আল্লাহ কখনো রাজি হবে না। নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজেও নবীকে ভালোবাসেন, নবীকে তাজিম করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, এবং এই শিক্ষাটা নিজের পরিবারে, নিজের স্ত্রীকে, সন্তান সন্ততিকে এই শিক্ষাটা দিবেন। নিজে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত শাহ বারী রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই আয়োজনকে, আমাদের সকলের হাজিরিকে, আজকের এই মাহফিলে যারা শারীরিকভাবে আর্থিকভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন, সকলের খেদমত আঞ্জামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।